সর্দার বলছে ফানি আনতে, আমরা তো ফানি আনি। সর্দার আমাদের লোক একদিন ঘুরে আছে। কই চল দেখি। সর্দার আমরা আর একটা ব্যবস্থা করেন না। ধরো প্রসাদ। এই বস্তি অনেক দিনের দখল করার চেষ্টা আছে। কি বলিস? কে বস্তি দখল করবে? কার এত বড় সাহস? ওই তোদেরকে কতবার বলছি আমি, আমাকে বাইরের থেকে টাকা দিছে, বলছি ওদের বস্তি তোরা দখল করতে, যা ওদের বস্তি দখল করে নিয়ে আস। তোদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বস্তি ছাড়ার জন্য, তোরা এখনো বস্তি ছাড়াস নয়। ওই আমাদের সর্দার নাই দেখে তোরা বড়াই করতেছিস। ওই কি বলিস এগুলা? মার ওদেরকে। ভাই আমি কিভাবে বাঁচাবো? তবে আমি তোমাকে একটা ঠিকানা দিতে পারি, আমাদের বাঁচাতে পারে একজনই, সে হচ্ছে গরিবের ভাই, তুমি তার কাছে যাও। ভাই আমার ছেলে সর্দারকে হামলা করেছে, আপনি তো গরিবের ভাই, আপনি ছাড়া আমাদের আমি গরিবের ভাই, আমি থাকতে তোদের উপর হামলা কে করছে? তোদের উপর হামলা চল। ওই তোরা বলে বস্তি দখল করতে আসছিস? এই বস্তি আমাদের, এটা আমরা দখল করবো, যেটা মন চায় সেটা করবো, এটা আমাদের বস্তি। এখানে বড়- কারো মাথা কামানোর কিছু নাই। এত বড় সাহস, তোরা বস্তি দখল করতে আসছিস? এটা আমাদের বসের অর্ডার, আমাদের বস। এই তোরা অস্ত্র নামা, অস্ত্র নামা, অস্ত্র নামা, অস্ত্র নামা, অস্ত্র নামা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই বস্তি কি করবি রে? এই বস্তি কি করবি? বাঁচাবে কে? আজ থেকে এই বস্তির যদি কখনো দেখি, এক একটাকে মেরে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিব। যা। ওদের অত্যাচার অনেক সহ্য করছি, আর পারি না। ওদের অত্যাচার অনেক সহ্য করছি, আজ থেকে আমাদের একজন বেশি আমার গরিবের বন্ধু, গরিবের বন্ধু, গরিবের বন্ধু, গরিবের বন্ধু, গরিবের বন্ধু। আজ থেকে তোমাদের সাথে আমি আছি। যদি কোনো বিপদে পড়ো আমাকে খবর দিবে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু। ও ভাই, আমাদের সবাইকে মেরে বস্তি ছাড়া করছে। বস্তিতে নাকি গরিবের ভাই নামে এক লোক আছে, ও আমাদেরকে মেরে বস্তি ছাড়া করছে। টাকার গরিবের ভাই কোথা থেকে এসে আমার বস্তি দখল করছে, ওকে পাইলে আমি দুনিয়া থেকে শেষ করে দেবো। এই রবি দাঁড়া, তোর বড় ভাই নাকি গরিবের ভাই হইছে, বাজার সাজার করতে যায় মানুষের কি ডাকাডাকি শুনি গরিবের ভাই, গরিবের ভাই। তো যাক, তোর সার্কিট খবর কি? সার্কিট খবর জয়েন দিবে? এই তো ভাইয়া, সামনের মাসে 1 তারিখে আমি পুলিশে জয়েন করবো। যাক আলহামদুলিল্লাহ, ভালো করে চাকরি বাকরি করিস। ভাইয়া আমার না পুলিশে চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই দোয়া করছি যেন আমার ছোট ভাই পুলিশের চাকরি পায়। আরেকটা তো আছে ছোট ভাই, রোডে বিলে খালে আড্ডা শুধু বেড়ায়, জানি না কি হয়। আর তো পরশুদিন একজনে আমার কাছে বিচার দিল, ওই কি শুনলাম লালু ভাই লোকের গায়ে হাত দিছে, মাইরা মুইরা সব কি করছে আমি জানি না। এখন কি হয় আল্লাহ মাহফুজে ভালো জানে। তো তার একটু খোঁজ খবর রাখিস তুই, বুঝছিস?
ওই চল তোদেরকে সেদিনকা গরিবের বড় ভাই মারছে ওর বড় ভাইয়ের কাছে যাই বিচার দিয়ে আসি চল। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? কি অবস্থা আপনার? এই আপনি চিনতে পারেন? বসেন বড় ভাই বসেন। আপনার ছোট ভাই কি আসলে বিষয় কেন গরিবের আছে? ভাই, আপনার ছোট ভাই গরিবের ভাই হ্যাঁ। আমার লোকদেরকে সেদিনকে মেরে আমার বস্তি এই কাপচাপ করতেছে। কি অবস্থা তোমার? কি অবস্থা? তুমি নাকি পুলিশের চাকরি পাইছো? তো কবে জয়েন করছো? গরিবের ভাই তো তোমার বড় ভাই না? তোমার বড় ভাইকে কিছু বলে দিও। তোমার বড় ভাই কিন্তু বহুত বাড়া বাড়ছে, তোমার বড় ভাইকে নাইলে শেষ করে দেব। বড় ভাই আমি আপনার কাছে বইলা গেলাম, আর ছোট ভাইয়ের কাছেও বলছি, আপনার ছোট ভাইরে আপনি বলে দেবেন আমার লগে কাবজাব করতে মানা করবেন বড় ভাই। আমার লগে কাবজাব করলে কিন্তু পুরো আপেস লাগাই দেবো বড় ভাই। আমরা চিনেন না, আমার চিনেন না কিন্তু। আচ্ছা ভাই, খাবেন, সমস্যা নাই। খাবেন, খাবেন। আমার ভাইকে আমি বুঝিয়ে বলবো, তবে আপনার কাছে অনুরোধ কোনো জ্ঞানজাম করি না, ঠিক আছে? আমি ওর বাড়িতে আসলে ওরা আমি সবকিছু বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাইলে আমি যাই। আপনি যত কথা দিচ্ছেন আমি কথা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আসি। ভালো থাকো। হ্যাঁ দেখছিস, ছোটকালে বাপ মা মরে গেছে, তোদেরকে এত কষ্ট করে আমি না খেয়ে না ঘুমিয়ে এত কষ্ট করে তোদেরকে মানুষের মতো মানুষ করলাম। আজকে ওর জন্য একটা সন্ত্রাসী এসে আমাকে হুমকি দিয়ে গেল। এই অপমান সহ্য করার জন্য আমি বেঁচে আছি না? ওর আমি দেখবো এটা বিষয়। ওর জন্য আমি সন্ত্রাসীর কাছে আজকে ছোট তোলো, সন্ত্রাসীর কাছে আমি আজকে মাপ চেতে হলো হাত জোর করে। কেন? দাঁড়ান, আসলে কি লালু ভাইয়ের লোকের কেউ হাত দিচ্ছেন? বড় ভাই আইসা নালিশ করে গেছে, এখন বড় ভাই তো মাথা মধ্যে গরম, আপনি তাদেরকে হাত দিচ্ছেন। আপনি জানেন আমি এই গেছে মাসের 1 তারিখে পুলিশের চাকরি পেয়েছি। মাশাআল্লাহ ভাই, তুই পুলিশের চাকরি পেয়েছিস শুনে আমি আমার পরনটা জুড়ে হয়ে গেছে ভাই। তুই চাকরি হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন শোনেন, যাই হোক, লালু ভাইয়ের গায়ে হাত দিচ্ছেন আর মেজাজ এখন গরম। বড় ভাইকে আমাকে অনেক অপমান করে গেছে। লালু হ্যাঁ বাড়িতে আসছে? হ্যাঁ, আমাদের বাড়িতে লালু আসছে? এত বড় সাহস! আমার বড় ভাইকে গালিগালাজ করে গেছে, আমার বাড়িতে এসে ভাঙচুর করে গেছে, তার এত বড় সাহস! যাই হোক, কিছু তো হইল না। যাই হোক, দেখবো এটা। না দেখবি কি, এক একটাকে এমন ভাবে মারবো তার আস্তানা ভেঙে চুরে টুকরো টুকরো করে দিব। ভাই যাবেন না, ভাই না যাবেন না। তুই আমাকে ছাড়। লালু খারাপ লোক ভাই। এত বড় যাবেন সাহস! না। লালু আমার বাড়িতে আসছে। বড় ভাইয়ের সাথে কথা বলো না। না তুই ছাড় আমাকে। ভাই লালু খুব খারাপ লোক। কই যাস? ওই দাঁড়া, ওদেরকে আইতে দে। আহো বাতিজা, আহো, ঢুকছো বাঘের কাছে, ঢুকছো, আসো। ওই, তোদের এত বড় সাহস! তোরা আমার বাড়িতে যায় আমার বড় ভাইকে হুমকি দিছে। ওই তোদেরকে তো জিন্দা আসতে দিছে, এটাই তোদের কলা ভাই। ওই তোর বড় ভাই আর ছোট ভাইয়ের কাছে তো ভালো কথা বলে আসছি, তোকে খারাপ কিছু বলি নাই। তুই সেদিন আমার লোকের গায়ে হাত দিয়েছিস, সেদিন যদি আমি থাকতাম ওখানে তোকেও শেষ করে দিতাম। এখন তোদেরকে মেরে আমি এখান থেকে চলে যাব, দেখি আমাকে কে ঠেকায়। ওই কি বলিস? দাঁড়া। মেজাজ গরম করে চলে গেল। দেখি লালুর সাথে কোনো ঝগড়া করলে কিনা। এই চিপাই চলো। কারা ঝগড়া করতেছে রে? দাঁড়া 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 দাঁড়া। একটা কথা পেলাম না, কোথায় গেল? এখানে কি আমার ভাই ছিল নাকি? হ্যাঁ, ওরকম দেখলাম।
অনেকদিন হয়ে গেল আমাদের সর্দার এখনো আসে নাই। কোথায় যে গেল? সর্দারে যাওয়ার পরে আমাদের একমাত্র দেখাশোনা করেছিল গরিবের ভাই। না জানি গরিবের ভাই কোন বিপদ দিছে। আমাদের সর্দারও নাই, গরিবের ভাইও নাই। আমাদের কি হবে আল্লাহই ভালো জানে। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আমাদের সর্দার যেন আমাদের কাছে আসে। এখন বল, তোরা কি কোনো খবর জানিস আমাদের সর্দার কোথায়? এখন আমরা কি করতাম? আমরা এখন একজনই পারি সেই গরিবের ভাইয়ের কাছে আবারও গিয়ে বলতাম যে আমাদের সর্দার নাই, আমরা কিভাবে চলি, আমাদের সর্দার ছাড়া আমরা কিভাবে চলবো। এখন আমাদের একমাত্র সর্দারই প্রয়োজন। এখন সর্দারের জন্য আমরা গরিবের ভাইয়ের কাছে যেতে হবে। যদি গরিবের ভাই আমাদের সর্দার হয় তাহলে হয়তো আরো ভালো হবে, না হয় আমাদের সর্দারকে আমরা খুঁজে বের করতে হবে। চল আমরা আজ থেকে আমাদের সর্দারকে খুঁজি। কবে আসবো? আমাদের সর্দার ছিল। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ বসেন উস্তাদ। উস্তাদ কোথায় ছিলেন আপনি? উস্তাদ আমরা এত বছর কষ্ট ছিলাম উস্তাদ, কোথায় ছিলেন আপনি? জি ভালো আছি, আপনি কোথায় ছিলেন? এত বছর আমাদের কোনো খোঁজ খবর নেই, আপনি কোথায় ছিলেন? কি বলেন আপনি নাই? আমাদের যেই অবস্থা হয়েছে, গরিবের ভাই যদি না থাকতো আমাদের যেই না জানি কি অবস্থা হতো। ওই লালু সর্দারের লোকজন এসে আমাদের উপর যে সকল হামলা চালাইছে, আমরা দীর্ঘ 20 বছর ধরে ওদের অত্যাচার সহ্য করতেছিলাম। আমরা আর না পেরে আমরা বাধ্য হয়ে শুধুমাত্র ওই উস্তাদ আপনি তো না থাকার শর্তে আমাদের প্রতি জীবন নির্যাতন হয়েছিল। এখন এই জন্য আমাদের শুধুমাত্র গরিবের ভাই আমাদের অনেক উপকার করছে। আমরা শুধুমাত্র গরিবের ভাইয়ের কারণে আজ পর্যন্ত বেঁচে আছি। যদি আমাদের গরিবের ভাই না থাকতো তাহলে আমরা হয়তো অনেক আগে মরে যেতাম উস্তাদ। দেখা করতে হয়, চলো। উস্তাদ ইনি হচ্ছে আমাদের গরিবের ভাই, ইনি না থাকলে আমাদের কি অবস্থা হতো। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? তোমাদের বস্তিতে গেছিলাম, অনেক লোকজন এসে আক্রমণ করছে। তারপরে উনি এসে আমাকে বলার পর আমি বস্তিতে গেছি, যাই শুনি যে ওনাদের সর্দার নাই। তো আমি ওখানে ছিলাম, তো ওদেরকে আশা দিয়ে আসছি যে ওদের বিপদ আপদে আমি সবসময় ওদের পাশে আছি, আমাকে ওরা গরিবের ভাই হিসেবে ভাবছে। তারপরে তুমি ওদের সর্দার, তুমি ওদের সর্দারই থাকবে। আমি তোমাদের সবসময় তোমাদের পাশে আছি, সবসময় তোমাদের পাশে থাকবো, সবসময় আমার চাপট পাবে তোমরা। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা কাজে বাইরে গেছিলাম, আপনি আমার বস্তি বাঁচাইছেন, আমার লোকজনদের বাঁচাইছেন, আমার ভাইদেরকে বাঁচাইছেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্যা নাই, আমি তোমাদের পাশে আছি, থাকবো। তোমরা যে কোনো সমস্যায় আমাকে পাশে পেবা, আমাকে শুধু বলবা, আমি তোমাদেরকে যে হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইয়া হ্যাঁ শান্ত কিস রে? আপনি কি জানেন যে আমার ভাই তো আবারও ওই লালু মাস্তানের সাথে আবারও ঝগড়া করছে। লালু আসলে আমি ওই দিন মানে দেখছিলাম, ওরা আমার দেখে মানে পালিয়ে গেছে। ওদের কারণে উপর থেকে আমার অনেক চাপ আইছে, মনে হয় না যে আমার চাকরি আর থাকবে। এখন কি করা যায় ভাইয়া? অনেক কষ্ট করে আমি পুলিশে পড়ালেখা করে পুলিশের চাকরি ধরে দিচ্ছি অনেক কষ্ট করে। এখন যদি গরিবের ভাইয়ের জন্য যদি তোর চাকরিটা হারিয়ে যায় তাহলে আমরা কি করবো? আর ওকে আমি কিভাবে বুঝাবো? ওদিনকে আমি ওই মাস্তানের কাছে নত শিকার হয়েছি, মাপ চাইছি, ওর জন্য আমি অপমানী হয়েছি। ছোটখাল থেকে তোদের এত কষ্ট করে আমি মানুষ করছি, এখন বুঝি বড় হয়ে আমি এগুলো দেখতে হবে না? ভাইয়া আপনি ওনাকে ডাক দিয়ে দেবেন, পরবর্তীতে যদি কিছু হয়, ওদের সাথে যদি ঝগড়া করে, তাহলে আমি ওকে গ্রেপ্তার করতে বাধ্য হবো। আচ্ছা তুই টেনশন করিস যে আমি ওই আশোক বাড়িতে আসলে তোকে আমি বলে দেবো। এই দাঁড়া, কি হয়েছে ভাইয়া? নিচে আয়, এদিকে আয়। কি হয়েছে? কিসে তোর সমস্যা কি? তোর জন্য কি আমরা শান্তিতে থাকতে পারবো না? ওদিনকার তুই এর সাথে যে মারামারি করেছে তোর জন্য এই সন্ত্রাসী এসে আমার বাড়িতে আমাকে হুমকি দিয়েছে, তোর জন্য ওদিনকে আমি হাজার করে মাপ চাইছি ওর কাছে, আমি ওদিনকে অপমানি হতেছে। তারপরে ইয়ার আমি এত কষ্ট করে তোদেরকে ছোটকাল থেকে এত কষ্ট করে পড়ালেখা করে মানুষ করছি, ইয়ার আমি সুন্দর করে পুলিশের চাকরি ধরে দিয়েছি। এখন তোর জন্য কি ওর চাকরিটা টিকাতে পারবো না? ওর উপর থেকে কি নির্দেশ আছে নাকি তোকে অ্যারেস্ট করার জন্য? তোকে যদি অ্যারেস্ট না করতে পারো তাহলে ওকে বহিষ্কার করে দিবে। এটা কি লালু সরকার গরিবদের উপর হামলা করবে, আমি বসে দেখবো, এই শিক্ষা দিচ্ছেন আপনি আমাদেরকে? তুই কেন দেখবি? আর কোনো মানুষ নাই এই দুনিয়াতে, তুই শুধু তুই দেখার জন্য আসছিস, আর কোনো মানুষ নাই। আচ্ছা তো পুলিশ আমার ছোট একটা ভাই, সে আমার পিছনে তাড়া করতেছে। ওদের বিচার পুলিশে তো করবে, আইনে করবে, তোর তো করার কোনো দরকার নাই। তুই ওখানে কেন মারামারি করে? পুলিশে এখন বিচার করে না, যে ভালো মানুষ তার উপরে পুলিশে হামলা করে। আমি ভালো মানুষ, আমি খারাপ কোনো কাজ করি? আমি গরিবের পক্ষে কাজ করি, আমি গরিবদের পাশে আছি, আমি সবসময় গরিবদের পাশে থাকবো। ওদের বস্তি ভাঙার জন্য বিদেশ থেকে লালু ভাইকে টাকা দিচ্ছে, সে এই টাকা খেয়ে গরিবদের উপর হামলা করতেছে। কেন আমি তাদের পাশে দাঁড়াচ্ছি দিকে আমার অন্যায় হয়েছে?
অবশ্যই নাই, তার জন্য আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, সেটা তো তোর কেন মাথা ব্যথা করার দরকার নাই। আইন আদালত ওরা কিছুই বোঝে না। এই যে আমার ছোট ভাই পুলিশ বানাইছেন, কেন আমার চরম নাই? অবশ্যই আছে। সে আমার পিছনে তাড়া করতেছে, আমার পিছনে সে তাড়া করতেছে। অবশ্যই পুলিশের কাজ যেটা, যে অন্যায় করবে তাকে ধরবেই, অন্যায় করা না করলে তো তোমাকে আর তোমার ছোট ভাই ধরে তো হয় না। তোমাকে আমি ধরে কেন? গরিবের পক্ষে লড়বো, আমি গরিবের পক্ষে আছি, আমি গরিবদের পক্ষে লড়বো। যতদিন বেঁচে আছি আমি গরিবদের পক্ষে লড়বো। জানি না তোদের এই লড়ালড়িতে আমার কোন দিন ওই সন্ত্রাসের সাথে আমার মৃত্যু হয়, সেদিন বুঝবি তুই। আমি যখন মরে আমি যাবো, গরিবদের পক্ষে আছি। আমি যখন মরে যাবো সেদিন তুই বুঝবি, এখন বোঝস না। না ভাইয়া দাঁড়ান। তোর বড় ভাই বড় ভাই হোক যাই হোক, উপর থেকে ওরা আছে, ওটাকে আমাকে গ্রেপ্তার করতেই হবে। না, তোর বড় দাঁড়ান। ভাই কিভাবে গ্রেফতার করবি? দাঁড়ান। আমাদের গরিবের বন্ধু তো ওস্তাদ, গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে। গুলি বের করতে ওস্তাদ, গুলি বের করতে। একটা ছুরি আসো, একটা ছুরি আসো। ওস্তাদ, বের করতেছি, একটু ধৈর্য ধরেন। ওস্তাদ কত বড় গুলি! ওস্তাদ ব্যান্ডেজ করে দিই। ওস্তাদ কি করবো? বাসায় কল দিবেন? না না থাক, ওকে আজকে আমাদের এখানে থাক। তাহলে তো এখানে রাখতে হবে, তাহলে এখানে শুয়ে রাখি। এখন আমি চলে যাই, আমি এখানে থাকলে তোমাদের সমস্যা হবে। না কি বলেন, চারিদিক থেকে আপনাকে পুলিশ ঘেরাও করছে এবং আপনাকে খুঁজতেছে, পাইলে যে কি অবস্থা হবে। না আপনি এখন চলে যান না। সর্দার কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আমি এখানে থাকলে তোমাদের সমস্যা হবে, পুলিশ এখানে আসতে পারে। ঠিক আছে যান। আপনার কথা অসুবিধা হবে না তো? আমাকে একটু এগিয়ে দিলেই হবে। আপনি যেতে পারবেন, আপনি খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, জানেন, খবরটা জানেন আপনি? অবশ্যই জানাবো। বস, গরিবর ভাই তো পুলিশে আহত হয়েছে। কি বলিস? যে ভাই, যে দেখেছিস? যে তাহলে তো আমাদের আনন্দের দিন, ওর বস্তি এবার দল করতে পারবো। যে ওই চুপ, বস্তিতে দখল করবোই, এই সুযোগে চল একটা আনন্দ হয়ে যাক। দিশনারে বাধা, দিশনারে বাধা। আজকে আমি কৃষ্ণ হব, তুই হবি রাধা। ও আজকে আমি কৃষ্ণ হব, তুই হবি রাধা। আমার দিলে নাই কাদা, মনটা বড় যে সাদা। আমার দিলে নাই কাদা, মনটা বড় যে সাদা। দিশনারে বাধা, দিশনারে বাধা। আজকে আমি কৃষ্ণ হব, তুই হবি রাধা। ও আজকে আমি কৃষ্ণ হব, তুই হবি রাধা। আমার দিলে নাই কাদা, মনটা বড় যে সাদা। আমার দিলে নাই কাদা, মনটা বড় যে সাদা। দিশনারে বাধা। নিঝুম রাতে
ওকে দেখেছিস ওর খবর জানিস? ওই তোদেরকে যে বারবার বলছি বস্তি ছাড়ার জন্য, তোরা বস্তি ছাড়স না। গরিবের ভাইয়ের ভরাই দেখস, গরিবের ভাইয়ের তো তা হান্দায়া দিছে। বস্তি ছাড়বি না তোরা? এই চুপ! কার বস্তি দখল করবি তুই? আমি না থাকা অবস্থা আমার বস্তিতে এসে আমার লোকজনকে মারিছিস। গরিবের ভাই আমার পক্ষে আছে, আমার পক্ষে থাকবে আমাদের। কি করবি তার কিছুই হয় না। সে আসবে। ওই গরিবের ভাই আসবে, আসুক। ও আসলে ওকে সহ তোদেরকে শেষ করে দিব। ওরে চিল্লাস না, চিল্লাস না, এই চিল্লাস না। গরিব ভাই আসবেই আসবে, তোরা নিশ্চিত থাক। গরিবের ভাই আসবে। হ্যালো গরিবের ভাই, লালু মাস্তানের দল আমাদের লোকজনকে মারতেছে এবং আমাদেরকে বস্তি দখল করে নিয়ে যাচ্ছে। আপনার পরিচিত হওয়াতে ওরা আমাদেরকে আরো বেশি মারতেছে। এখন আমাদেরকে আপনি বাঁচান, আপনি এসে আমাদেরকে বাঁচান। ওরা আমাদের সকলকে, আমাদের সর্দার সবাইকে মেরে এখন আমাদের বস্তি দখলে নিয়ে যাচ্ছে। ও তোদের উপর হামলা করছে লালু ভাই, আমি না থাকা অবস্থায়। এত বড় সাহস লালু ভাই, আমি থাকা না থাকা অবস্থায় তোদের উপর হামলা। এখনই আমি আসতেছি। চলো তো এই চিপাই ধরো ওকে, চলো। খুব খারাপ হয়ে গেছে, আস্তে জেলখানে থাকবা। এই চিপাই ওদেরকে দেখবা। কত কষ্ট করে মাথার গাম খাই হলে কাজ করি, আর গরিবের ভাইরে তো কতদিন হলো দেখেন বাড়িতেও আসে না, পরের কাজ কাম নিয়ে ব্যস্ত, পরে একটা বিপদ হলে যায় সে জামিয়ে পড়ে। অথচ আমি এত কষ্টের বাড়িতে একলা একলা কাজ করি, এত কাজ করলাম, কিন্তু সে আমার কোনো খোঁজ খবর রাখে না। কোথায় আছে, কেমন আছে, আল্লাহ মধ্যে ভালো জানে। কতদিন হলো বাড়িতে আসে না। আর রবিও তো কোনো খোঁজ খবর দেয় না। ঠিক আছে, রবি আজকে জেল থেকে আসুক, অফিস থেকে বাসায়, তারপরে খোঁজ খবর। আচ্ছা ইন্সপেক্টর রবি আজকে বাড়িতে আসুক, তার থেকে খোঁজ খবর নিব কি অবস্থা গরিবের ভাই, কোথায় আছে, কেমন আছে। এটা আমি রবি আজকে অফিস থেকে আসুক, তারপর খোঁজ খবর নিয়ে দেখবো কি অবস্থা আছে। বস, শিবাগাতে ইন্সপেক্টর রবি ধরে নিয়ে গেছে, ওনাকে জামিন করাবেন না? কি বলিস? ওকে থানা থেকে আজকে ছাড়িয়ে আনবো। আমার লোক থানায় থাকবে, এটা কি হয়? ওকে আজকেই থানা থেকে নিয়ে আসবো, চল। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর রবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমার এই যে আমার লোকের শুধু শুধু গ্রেফতার করে নিয়ে আসছেন। আপনার লোক নির্দোষ, উনি খুব বাজে লোক। কেন ওনাকে মারপিট অবস্থা ওনাকে গ্রেপ্তার করেছি। ওই কাম করতেই পারে না। হ্যাঁ করছে, মারপিট করছে, খুব খারাপ লোক। না, আমার লোকে কাম করতে পারে না। 100 করতে পারে। ওর মারপিট অবস্থা আমি গ্রেপ্তার করেছি। ওই ভয় পাইস না, তোকে নিয়ে যাবো। এই নেন, ওর জামিন নিয়ে আসছি আমি কোর্ট থেকে। এই, ওকে ছেড়ে দাও। নেক্সট টাইম যদি আর কোনোদিন ঝগড়া করে, ভাই ভাই তুই চিন্তা করিস না, চল। আরে গরিবের ভাই না, আমি তো শুনিব। যা না যা, জেল থেকে বের হলে আমি প্রত্যেকটা লোককে মারবো। আমি একটু বের হয়ে যাই। রবিন, ওনাকে দেখো, আমি বাসা দেখতেছি। আরে রবি কি অবস্থা? কি
কি অবস্থা, তুই এই ভালো তো আছো? ভালো। কি সে ব্যবসা তো কি ঝামেলা, যে বাসা আমার টাইমই নাই, সময় নাই। আরে ভাই আপনি তো খাওয়া জানেন না, দাওয়া কই করো? আমার ভাই বড্ড বেড়ে গেছে। আগে তো ঝগড়া করছি, এবার তো অনেক দেখেছিলাম। এখন কি হইছে? এখন আবার শোনেন, অনেক কিছু হওয়ার পর বাজারে অনেক হিরাওয়ার ঝামেলা করছে। কার সাথে ঝামেলা করছে আবার? ওই যে কি ভাই বলে না, লালু ভাইয়ের সাথে? হ্যাঁ হ্যাঁ লালু ভাই, ওর সাথে ওই মারপিট অবস্থা ওনাকে আমি গ্রেপ্তার করেছি। এখন কি বলিস তুই? তোর বাড়ি তুই নিজে হাতে গ্রেফতার করছিস? হ্যাঁ, তোর বাড়ি চাকরি এটা? রক্ষা তো ভাই কিছু করার নাই, কিছু করার নাই, চাকরি রক্ষাতে ওনাকে আমি গ্রেপ্তার করেছি। তো ওকে কি আমি ছাড়ানোর কোনো ব্যবস্থা নাই? ওনাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা নাই। তোর থেকে কোনো ব্যবস্থা নাই? না। আমি আমার বাড়ি আমি নিজে ছাড়াতে হবে, ঠিক আছে? তোর বড় বাড়ি ছাড়াতে পারতি না, তুই আইনের লোক হয়ে, তাহলে আমি অফিসে উপরের লেভেলের থেকে হাইকোর্টে যাবি না, আমি আমার বাড়ি ছুটে আনবো। ভাই যা করার করার, ওনাকে ছাড়ানোর তো ব্যবস্থা করতেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি করবো। আর তুই খানা খেয়ে যা। না, অফিসে অনেক কাজ আছে। কিভাবে আমি গরিবের বাড়ি ছাড়াবো? সাই, আমাকে তো একজন উকিলের নাম্বার আছে, আমি ফোন দিয়ে যোগাযোগ করে দেখি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো, কেমন আছেন আপনি? হয়েছে একটু ঝামেলা হয়ে গেছে, ওই আমার ছোট ভাই গরিবের বাইরে, তো আমার ছোট ভাই ওই রবি ইন্সপেক্টর অ্যারেস্ট করছে, ওই ইয়েলো ঝামেলা হয়েছে বাজারে, ওই ইয়ে নিয়ে এখানে আমার সে টাইমে একটু পরে শুয়ে নিয়েছেন, তো ওরা ছাড়াতে হবে, একটা জামিনের দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? বসুন। না, আমি বসতে আসি নাই, আমি আমার বাড়ি ছুটে নিতে আসি। এই ল যাবেন, জামিনের কাগজ নেই। যাবি তো করাইছি, ঠিক আছে। ভাইয়াকে বাসা এনে বুঝাবেন, বুঝছেন? ভাইয়া অনেক ঝামেলা করতেছে, বাসা এনে বুঝাবেন। আচ্ছা ঠিক আছে। ভাই ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। চল বাসা চল আজকে। ভাইয়াকে বুঝেন। এখানে তোর জন্য আর কত অপমানি হতে হবে ক? ওখানে বাজারে ঘাটে বিলে যেখানে যাই সেখানে শুধু তুই লালু লোকের সাথে মারামারি, লালু লোকে তোকে মারে, তুই লালু লোকে মারস, এত অপমানি আর কত অপমানি আমি সহ্য করতে হবে তোর জন্য, বল তুই? ভাইয়া আমি এই পর্যন্ত ন্যায়ের পক্ষে লড়েছি, আমি সবসময় ন্যায়ের পক্ষে লড়ি। গরিবদের উপর লালু ভাই সবসময় হামলা করে, আমি ওদেরকে বাঁচাই, ওদেরকে রক্ষা করি। আমার ছোট ভাই বোঝে না বিদায় আমাকে গ্রেপ্তার করছে, সে যদি বুঝতো আমাকে কখনো গ্রেপ্তার করতো না। ন্যায়ের পক্ষে লড়েছি, ন্যায়ের পক্ষে লড়বো, আমি গরিবদের পাশে আছি, গরিবদের পাশে সবসময় থাকবো, আমি ওদের ভাই, আমি ওদের পাশে আছি। ওই যা ঝামেলা করিস না। বস পরিবারে পাই নাকি ছাড়া পাইছে থানা থেকে, বলেন উনি আমাদেরকে অনেক অত্যাচার করছে, অনেকে আমাদের মারধর করছে, এখন আমরা প্রতিশোধ নিতে হবে। নাকি আছে বড় ভাই, গরিবের ভাই কোথায়? ওর সাথে অনেক বোঝাপড়া আছে বড় ভাই। কি গরিবের করছে ভাই আবার? কোথায়? আরে ও আমার সাথে যে ঝামেলা করছে, আমার ওকে দরকার। ও কোথায় আছে বলেন? আপনার এত বড় সাবাস, আরো একবার এসে আমার বাড়িতে আমার এই চোখের সামনে দাঁড়ায় আমাকে হুমকি দিয়ে গেছেন আমার ভাইয়ের নামে। আবার আজকে কোন সাবাসে আপনি আমার বাসা জানেন না? বড় ভাই, আমি হুমকি দিতাম না বড় ভাই, আমি হুমকি দিতাম না। আপনার ভাই আমাকে খুব রাঙাইছে, খুব চেতাইছে। আপনার ভাইয়ের সাথে আমার খুব বোঝাপড়া আছে। আপনার ভাই কোথায় বলেন? চালু করে বলেন, নাইলে কিন্তু বড় ভাই আমি আপনাকে ধরে নিয়ে যাবো। আপনি কিন্তু ওকে ধরে নিয়ে যাবো। ইন্সপেক্টর রবি শুনে কিন্তু বাঁচতে পারবো না তোমরা একটাও। ওনাকে ধরে নিয়ে যাবো, ওনাকে ধরে না। দেখি ওকে কে আছে ছাড়ানের। এই ওকে শক্ত করে বাদ। তুই জানিস না আমি একটা ছোট ভাই ইন্সপেক্টর বানানোর আগে আরেকটা ভাই তৈরি করছি, সন্ত্রাসী জম, গরিবের বন্ধু,
নাম তার গরিবের ভাই। আরে ওই গরিবের বাইরে তো আমরা চিনি, গরিবের ভাই কি করবো? ডাক তোর ভাইকে ডাক। সবাইকে মেরে ফেলবে, তোদের সবাইকে মেরে ফেলবে, আচ্ছা, ঠিক একটাকও আছে। ছাড়বে না। রবি আর গরিবের ভাই তোদের একটাকও ছাড়বে না। টাকা দিতে বস্তি দখল করার জন্য, এখনো বস্তি দখল করতে পারিস নি। যা বস্তির সর্দারকে নিয়ে তুলে নিয়ে যা। ওই আজকে আজকে তোদের সর্দারকে তুলে নিয়ে দেবো। অ্যাটাক! নিয়ে যেতে দিব না, তোদেরকে নিয়ে যেতে দিব না। এবার আমাদের সর্দারকে কাছে নিয়ে গেছে, এখন আমরা কি করবো? থানায় যাব না, আমরা যাবো এখন গরিবের বাড়ি কাছে। গরিবের বাড়ি কাছে গিয়ে আমি সবার কথা বলবো। গরিবের ভাই, বস, ওদের সর্দারকে নিয়ে আসছি। চল ওকে বান। ভাই লালু মাস্তানের দল আইসা আমাদেরকে মেরে ধরে আমাদের সর্দারকে তুলে নিয়ে গেছে। লালু, তোর এত বড় সাহস, তুই সর্দারকে তুলে নিয়ে গেছিস। বারবার বলার পরও তুই আমার কথা শুনলি না। এই লালু, তোর এত বড় সাবাস, তুই আমার বড় ভাইকে তুলে নিয়ে আসছিস তোর আস্থা নাই। ওই তুই অনেক বেড়ে গেছিস, তোকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, আর তোকে চান্স দেওয়া হবে না। বাঘের কাছে ঢুকছিস, তোকে সব করে কেস করতে হবে। এক একটাকে মেরে সর্দারকে আমার ভাইকে তুলে নিয়ে যাবো। আমার ভাইকে ছেড়ে দে, সর্দারকে ছেড়ে দে। ওই তোরা থাম, আমাদের তোরাটাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভাই, ভাই, ও, কি করলি বাইরে? বাইরে মেরে ফেললি? ওহ, ভাই, লালু, একদম খেলাম না আমি লালু। আসেন, এখানে এখানে স্যার। এই, সর্দার, সবাইকে অ্যারেস্ট করো। লাস্ট পোস্টমর্টম করার ব্যবস্থা করো। ভাই ওদের এখন আপনার ছাড়া আর কেউ নাই, ওদেরকে আপনি দেখবেন ভাই, আমি আছি ওদের পাশে, আমি আছি, আমি সবসময় ওদের জন্য ওদেরকে লড়বো। দেখবেন, আমার বস্তির আপনি দেখবেন ভাই, ওদেরকে আপনাদের দেখলাম রবি ভাই, ওদের এখন আপনার ছাড়া আর কেউ নাই ভাই, ওদেরকে আপনারা দেখবেন ভাই, আপনার হাতে তুলে দিলাম ওদেরকে। আমি দেখবো, আমি আপনাকে কথা দিলাম দেখবো।